হ্যালো এভরিওয়ান, শুভ সকাল, রাধে রাধে। চলো আজকে তোমাদের সাথে একটা ব্লগ স্টার্ট করলাম ছোট্ট। তো আমি ভাবলাম যে কখনোই তো সকালবেলা উঠে আমি ব্লগ করিনি। তো যাই হোক, এখন ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে থাকি তো তো ব্লগ করা যায় না। তো ভাবলাম চলো আজকে উঠেছি হচ্ছে 4:45টায়। তো 4:45টায় উঠলাম, ভাবলাম চলো আমি তো একা একাই মানে সব কিছু করতে থাকবো, সমস্ত সব মানে ঘরের যাবতীয় কাজ। তো সকালে আমি রান্নাটাই কেন করে নিই, তোমাদের দাদাভাই বেরিয়ে যায়, ও খাবার নিয়ে যায়। আর তোমরা হয়তো ভাবো যে দাদাভাইকে কেন আমি মানে ক্যামেরার সামনে নিয়ে আসি না। তো ও পছন্দ করে না, সেই কারণে ও আসতে চায় না। দেখো, কেউ যদি না আসতে চায়, কাউকে জোর জবরদস্তি করে তো কাউকে নিয়ে আসা যায় না। তো আমার পছন্দ, ও আমাকে কখনো বারণও করে না। তো যাই হোক, ও বলে তুমি করো কিন্তু আমাকে বলো না। তো যাই হোক, ওকে আমি জোর জবরদস্তি করি না। যাই হোক, ও বেরিয়ে যাবে খুব তাড়াহুড়োর মধ্যে, তো আমাকে সেই মুহূর্তেই সব কিছু কমপ্লিট করতে হবে। আর দেখো, আজ 2 দিন ধরে এই পাট শাকটা আমার মানে ফ্রিজে পড়ে আছে। তো এই পাট শাকটাকে একদম পুরো মানে বেছে নিয়েছি। তো এখন পাট শাকটা আমি ধোবো। তো চলো, তোমরা এই শাক মানে কে কে খাও অবশ্যই কমেন্ট করো, আমার তো ভীষণই ভালো লাগে। আর পাট শাক সত্যি খুব উপকারিতা একটা মানে শাক, মানে ভীষণই মানে ভালো। তো যাই হোক, পাট শাকের অনেক কিছুই মেনু হয়, তা আমি ভাবলাম শর্টকাটে তো পাট শাক ভাজাই যায়, কারণ তাড়াহুড়োর মধ্যে আর অন্য কিছু করা যায় না। তো তাই ভাবলাম পাট শাকটা ভাজবো। তো 3-4 বার করে পাট শাকটা ধুয়ে নিচ্ছি, কারণ পাট শাকে না অনেক মানে যে কোনো শাকে অনেক নোংরা থাকে। আর মাঠে থেকে চাষিরা তুলে নিয়ে আসে, বালি থাকে, অনেক কিছু, তাই জন্য 3-4 বার করে ধুয়ে নেওয়াই ভালো। তো চলো বন্ধুরা, এখন ধুয়ে নিচ্ছি আমি। তো দেখো, 3-4 বার করে না ধুলে মানে খাবে তো তখন একটা যেন গলায় কিচকিচ করবে। তো যাই হোক, এখন আমি মানে সয়াবিনটা জলে দিয়েই শাকটা আমি বেছে নিচ্ছিলাম। তো সয়াবিনটা আমার প্রায় হয়ে গেছে, মানে গরম জলে দিলে ওটা অনেকক্ষণ থেকে ফোটাতে হবে, কারণ সয়াবিনটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি তুলি না। তো যাই হোক, এখন সয়াবিনটা আমার দেখো প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, কারণ অনেকটা টাইম ধরেই আমি ওটা ফুটিয়েছি। তো এখন হয়ে গেছে সয়াবিনটা। তো সেই হিসাবে আমি সয়াবিনটাকে তুলে নিলাম। এবারে আমি সয়াবিনের জলটা, যেটা জল আছে ওই জলটাকে আমি ফেলবো না, ওই জলটাকে আমি রেখে দেব। আর দেখো, আমি এখন মানে সয়াবিনের মশলা তৈরি করব। সয়াবিনের মশলা তৈরি করতে কি কি লাগে তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি। তোমরা সবাই জানো, কিন্তু যতটা মানে মানে যে যেইভাবে করে, আমি তো এইভাবেই করি, তোমাদেরকে আমি দেখিয়ে নেবো। দেখো, শুকনো লঙ্কা নিয়েছি 4টের মতন, কারণ ঝাল ঝাল একটু মানে আমি সব কিছু না বেটেই রান্না করি, আর বেটে খাওয়ার টেস্টটা মানে কি বলবো, ভীষণই সুন্দর। তো তোমরা কে কে এরকম মশলা বেটে খাও অবশ্যই কমেন্ট করো। আমি তো সব কিছু মশলা বেটে নিই, শুধু হলুদ গুঁড়োটাই মানে ওটাই গুঁড়ো থাকে, ওটাই মানে শুধু মশলার মধ্যে আমি হলুদ গুঁড়োটাই ব্যবহার করি, পাউডার। আর দেখো, সব কিছু আমি বেটে নিচ্ছি এখন। তোমার আদা রসুন মশলা, মানে আদা রসুন আর লঙ্কা আর একটু জিরে নিয়েছি, গোটা জিরে, ওটা বেটে নিচ্ছি। তো বেটে নেওয়া মানে হয়ে যাওয়ার পরে আমি মানে একটু না টাইম দিয়েই না এই মশলাটা করতে লাগে, মানে প্রত্যেকটা মশলা আলাদা 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 করে বাটতে হয়। আলাদা করে বাটলে তার আলাদাই স্বাদ। একসাথে বাটলে না মশলাটা একসাথে পড়ে গেলে তেলের মধ্যে অতটা টেস্টি লাগে না। তো আমি আলাদা করেই বাটি সব কিছু। তো বাটা হয়ে গেল, একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে। তো নুন দিয়ে এবার আলুটাকে আমি ভেজে নেব। দেখো, আলুটাকে ভাজছি এখন, লাল লাল করে একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে একটু জাস্ট ভেজে নিচ্ছি, মশলাটাও এদিকে মানে বানাচ্ছি, মানে বেটে নিচ্ছি আর কি। আর
এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলা থাকি না, কি বলবো। আর তোমাদের কাছে আর একটা কথা বলি, এত সময় দিয়ে যে ভিডিওগুলো করছি, তোমরা কি আদৌ দেখছো আমার ভিডিও? আমি জানি তোমরা সময় হয়তো দিতে পারো না এত লং লং ভিডিওতে, তো যাই হোক, তোমরা যেটুকু ভালোবাসা দিচ্ছ আমি তাতেই খুশি। আর তুমি দেখো, আজকের মানে আমি কিন্তু মানে সেরকম মানে ভাবিনি যে সকাল সকাল আমি এরকম একটা ভিডিও আপলোড করব। তো যাই হোক, ভিডিওটা তো আমি মানে নিজের মন থেকেই করি, আর যখন মনে হয় তখনই করি। আমার মানে মনে হয় যেন এই টাইমটাই ঠিক আছে, এই টাইমটাই করতে থাকি। আর দেখো, পেঁয়াজটাও কাটতে শুরু করলাম। পেঁয়াজটা কাটা হয়নি, ভুলে গেছিলাম, তো পেঁয়াজটা কাটলাম। পেঁয়াজটা কেটে এখন মশলাটাও রেডি করলাম। তো চলো, এখন আলুটা ভাজা হয়ে গেছে। আর তোমরা মানে আমার এই পুরনো আইডিটা আমি ফিরে পেয়েছি শুধু তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, তোমরা এতটা পরিমাণে চেয়েছো যে এই আইডিটা না মানে সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য, তো সত্যি তোমরা খুবই আমার পাশে ছিলে, আর জানি তোমরা সব সময় আমার পাশে থাকবে। আর দেখো, আমি একবার করে কড়াইতে মানে সব কিছু মানে হাত নাড়াচ্ছি, একবার করে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, তো আমার এখন ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর ভাতটা নামানোর পরে একটু বসিয়ে দেবো। দেখো, তো যেটুকু একটুখানি মানে একটু তলায় তলায় ফ্যান থাকে, সেটা না একদম পুরো ঝরঝরে হয়ে যায় ভাতটা। তো যাই হোক, তোমরা কীরকম করে করো অবশ্যই আমাকে জানিও। আর আমার তো ভগবানের কাছে এটাই যে আমার আইডিটা ঠিক আছে, আইডিটা আমার কোনো কিছুই হয়নি। কদিন আমার স্টার অপশানটা চলে গেছিলো, কিন্তু আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর তোমরা জানো, একটাই আমার আবার প্রবলেম যে আমি ব্যাঙ্ক সেট আপটা করতে পারছি না। ব্যাঙ্ক সেট আপটা আমি পুরোপুরি করে এসেছি, কিন্তু আমার যে মানে সুইপ কোড আছে, সেই সুইপ কোডটা তো আমার জানা নেই, কিন্তু ওটা আমার হয়ে গেলে আমার ব্যাঙ্ক সেট আপটা হয়ে যাবে। ওটা আমার দেখাচ্ছে ব্যাঙ্ক সেট আপের কাছে রেড সিগন্যাল। তো ওটা আমি দেখছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি ওটাকে মানে ঠিক করার চেষ্টা করছি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। টাটা।